আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজের প্রথম টি-20 আজ চট্টগ্রামে খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়। তবে সিরিজ ছাপিয়ে আলোচনায় দল নির্বাচন প্রক্রিয়া। এতে অধিনায়কের পরামর্শ আমলে নেওয়া হয়নি বলে প্রি ম্যাচ সংবাদ সম্মেলনে অভিযোগ করেন লিটন দাস। তবে এসব পেছনে ফেলে সিরিজ জয়ে ফোকাস রাখতে চান টাইগার অধিনায়ক। বিস্তারিত রাফি আমিনের রিপোর্টে। কদিন বাদেই পর্দা উঠবে টি-20 বিশ্বকাপের। তার প্রস্তুতির অংশ হিসেবেই আয়ারল্যান্ডের বিপক্ষে এই সিরিজ। তবে সেই প্রস্তুতির পরিকল্পনায় অধিনায়ক থেকে যাচ্ছেন ব্রাত্য। লিটনের অভিযোগ, দল সাজানো হয়েছে তার মতামতকে উপেক্ষা করে। তার পছন্দে শামীম পাটোয়ারি থাকলেও নির্বাচকরা বাদ দিয়েছেন এই বাঁহাতি ব্যাটারকে। আমি জানি না কেন, বাট সিলেক্টর আমাকে কোনো কিছু নোটিশ ছাড়াই শামীমকে বাদ দিয়ে দিয়েছে টিম থেকে, উইদাউট এনি নোটিস। আই থিঙ্ক আমি এতদিন জানতাম যে একটা টিম যখন মানুষ হ্যান্ডেল করে অ্যাটলিস্ট ক্যাপ্টেন জানে যে কোন প্লেয়ারটা ইন হবে, কোন প্লেয়ারটা আউট হবে। লিটনের এমন মন্তব্যের জবাবও দিয়েছেন প্রধান নির্বাচক কাজী আশরাফ হোসেন লিপু। ক্রিকেট অপারেশনসের মাধ্যমে বোর্ডের অনুমোদন নিয়েই ঘোষিত হয়। সিলেকশন কমিটির একটা এখতিয়ার আছে। সিলেকশন কমিটি সবসময় দলনায়ক এবং কোচের সঙ্গে একই সহাবস্থানে নাও থাকতে পারে কোনো খেলোয়াড়ের ব্যাপারে, এবং সেখানে কোনো অনুমতি নেওয়ারও প্রয়োজন নেই। আমরা উই আর অ্যাকাউন্টেবল টু দ্য বোর্ড। অবশ্য দলে যারা সুযোগ পেয়েছেন তাদের প্রতিও আস্থা লিটনের। জানালেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ধাক্কা কাটিয়ে সেরা ফলাফলে চোখ তার। আমি এখানেও চাই যে আমরা প্লেয়াররা টাফ সিচুয়েশনে পড়বো, বাট টাফ সিচুয়েশনে পড়ার পর যে জিনিসটা হয়েছে লাস্ট সিরিজে আমরা জিততে পারিনি, বাট এবার চেষ্টা করবো যেন ওখান থেকে টাফ থেকে বের হয়ে যেন ম্যাচগুলো উইন করতে পারি। আমাদের যে টিম আছে, আমাদের যে ক্যাপাবিলিটি আছে, আমরা যদি আমাদের দিনে 100% ক্রিকেট খেলতে পারি, অবশ্যই ডমিনেটিং জয় পাওয়া সম্ভব। চট্টগ্রামের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। রাফি আমিন, RTV।